আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা রাখি সবাই ভালো আছো। আমি শেখ আবু তালেব, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় ভোলা সহকারী শিক্ষক। তো আজকে আমি তোমাদের মাঝে আবার ফিরে আসলাম তোমাদেরকে একটি পাঠ দেওয়ার জন্যে। করোনাকালীন সময়ে তোমরা সবাই বাসায় আছো, নিরাপদে আছো এই প্রত্যাশা করি, এবং আশা করি আমরা আগামী আগামী মাসেই স্কুলে ফিরে যাব এমন প্রত্যাশা রাখি। এখন সম্পূর্ণটা আল্লাহর উপর নির্ভর করতেছে। তো আশা করি ইনশাল্লাহ আমরা যাব আগামী মাসে স্কুলে। স্কুল খুলবে এরকম একটা সম্ভাবনা আছে। তো তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে রসায়নের একটি খনিজ সম্পদ ও জীবাশ্ম জ্বালানি এই অধ্যায়ের একটি পাঠ দেব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার নবম দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো, ভোলা সরকারি স্কুলের শিক্ষার্থী এবং অন্যান্য জায়গার যারা যে সকল শিক্ষার্থী আছো, সবাই আমার ক্লাসটা দেখার জন্য সবাই অনলাইন সিটের সামনে বসে পড়ো। আমি আশা করি আজকে তোমাদের কিছু হলেও উপকার হবে। আর সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে বলতেছি, যেহেতু আমি রসায়নের একজন মানুষ, তো আশা করি আমার যে ক্লাসটা এটা তোমরা বারবার যে ক্লাসটা দেখবে এবং নিজেরা চর্চা করবে। তো আমি প্রথমে তোমাদের সামনে, যেহেতু আমি আমার ক্লাসগুলো একটু অন্যরকমভাবে নেই আমার স্কুলে, বা আমি চাই আমার শিক্ষার্থীর সাথে একটু কাছাকাছি যেতে, এবং আমার শিক্ষার্থীর যে কোনো বিষয়ে আমি শেয়ার করি, বা তাদের সাথে তাদের যে কোনো সুযোগ সুবিধা আমি জানতে চাই। সেটা শুধু লেখাপড়া কেন, লেখাপড়া ছাড়াও যে কোনো বিষয়ে জানতে চাই, মজা করি, ফান করি, তারপরে তাদের সাথে খেলাধুলা ইত্যাদি সব বিষয়ই তাদের সাথে শেয়ার হয়। ইভেন আমার অনেক বিষয়, আমি ব্যক্তিগত বিষয়ে ওদের সাথে শেয়ার করি, আবার ওদেরটা অনেকটা জানি সুযোগ সুবিধা। এরকম এই বিষয়গুলো কি হয়, এটা একটা টিচার, শিক্ষক, শিক্ষার্থী, এরা হয়েছে বন্ধু, এবং মিথস্ক্রিয়ার মাধ্যমে এরা যখন নিজেদের ভিতর কানেক্টিভিটি আরও গভীর হয়, তখন আদান প্রদানটা সহজ হয়। তো এটা আমি বিশ্বাস করি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, ধরো ছোট আমি একটা কৌতুক দিয়ে শুরু করি, মজা ইজ ফান। তোমরা শোনো যে মানুষের বেশি অতিমাত্রায় যখন মানুষ চাপা দিতে থাকে, তখন মানুষের কি হয় সেটার একটা উদাহরণ। যেমন দুই বান্ধবী, কথার কথা, দুই বান্ধবী খুব দুজনে বসে চাপা দিতেছে তাদের, মানে এই বিষয় নিয়ে ওই বিষয় নিয়ে বলতেছে। তাদের এখন তাদের বয়ফ্রেন্ড নিয়ে বলতেছে। তো এক বান্ধবী বলতেছে আমার বয়ফ্রেন্ড অমুক সেমুক, এ বলতেছে আমার এই হোন্ডা নিয়ে আসে অমুক ইত্যাদি। আমি মজার ছেলে বলতেছি। তো এক বান্ধবী বলতেছে, জানো, মানে চাপা দিতে দিতে এরকম বলতেছে যে, জানো আমার বয়ফ্রেন্ড না এত মোটা মোটা যে লুঙ্গি পরলে আর গিটটা দেওয়া লাগে। তো বান্ধবী তো দিশা আইসা, তো এটা কি বললো, আর বান্ধবী বলতেছে, জানোস আমার বন্ধু এত খাটোর খাটো যে গেঞ্জি পরলে আর প্যান্ট পরা লাগে না। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তা আশা রাখি মজাই, তোমরা ভালো থাকো, আর তোমাদের জন্য ভালো কিছু প্রত্যাশা করি। আর কথা বলবো না, আমরা ক্লাস হলে তো আরো অনেক কিছু করা যেত। তো আশা করি আমরা এবার পাঠে চলে যাই। তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখো। আজকে আমি যে বিষয়টা পাঠ দেব, দেখো। দেখো এই চ্যাপ্টারটা দেখো, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, খনিজ সম্পদ এবং জীবাশ্ম জ্বালানি এই অধ্যায়ের আমরা একটা টপিকস নিয়ে আলোচনা করব। আমি একটু ধারাবাহিকতা রক্ষা করতেছি, যেহেতু এর আগের একটা টপিকস আমি শ্রেণীবিভাগ দেখিয়েছিলাম হাইড্রোকার্বনের। তো হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগের ভিতরে দুই একটা জিনিস একটু আলোচনা করি। শ্রেণীবিভাগ থেকে আমরা যাই। আমরা এর আগে দেখেছিলাম, আমি একটা লেকচারে দেখেছিলাম মুক্ত শীতল হাইড্রোকার্বন। মুক্ত শীতল হাইড্রোকার্বন দুই রকমের, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে অসম্পৃক্ত।
তো আমরা এই সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ভিতরে শিখেছিলাম অ্যালকেন, আরেকটা শিখেছিলাম এটার ভিতরে আছে অ্যালকেন, সম্পৃক্ত হাইড্রোকার্বনের ভিতরে অ্যালকেন, আর এটার ভিতর হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। আইইউপিএসসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইউপ্যাক পদ্ধতি যেটা বলি, এই পদ্ধতিতে আমরা এর আগের ক্লাসে এদের নামকরণ শিখেছি, আমার আরেকটা ভিডিওতে যেরকম ছিল। এখন আমরা এটার কিছু বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া দেখব এবং এদেরকে কিভাবে প্রস্তুত করা যায় সেই জিনিসটা দেখব। দেখো আমরা এখন শিখব সম্পৃক্ত হাইড্রোকার্বন। কার্বন, তার ভিতর আছে অ্যালকেন। আমি এটার সাধারণ সংকেত, অ্যালকেনের সাধারণ সংকেত নামকরণ কিভাবে করতে হয় এগুলা এর আগে লেকচারে আমি পড়েছিলাম। জাস্ট এ মিনিট সুপ্রিয় শিক্ষার্থী, আমি এর আগে নামকরণটা শিখিয়েছিলাম, তারপর আমি একটু জ্ঞানার্থে তোমাদের মানে আবার রিমাইন্ডিং করতেছি তোমাদেরকে, জাস্ট লিটল টাইম। সাধারণ সংকেত CnH2n+2, n equal to 1 2 3 ইত্যাদি। এভাবে আমরা করি, যেমন মিথেন, ইথেন ইত্যাদি আমরা এর আগে লেকচারে শিখিয়েছিলাম। CH4, n equal to 1 2 3 বসালে CH4 C2H6 2 6, এভাবে আমরা শিখেছিলাম। আমি এটাকে বেশি বললাম না, নামের শেষে an যুক্ত করতে হয়, গেল n প্রত্যয় যুক্ত করতে হলো, এটাকে আর বললাম না, এর আগে তোমরা শিখেছিলে। তো এবার আমি অ্যালকেনের প্রস্তুতি দেখব। অ্যালকেন প্রস্তুতি, আমরা জানি যে অ্যালকেনের ভিতরে অ্যালকেন হচ্ছে CnH2n+2, অর্থাৎ এর ভিতরে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। এখন এর প্রস্তুতিটা আমরা দেখি কিভাবে অ্যালকেন প্রস্তুত করা হয়। এখন তোমার বইতে আছে, বইতে আমরা আগে দেখি আসলে কোথায় আছে সেই জিনিসটাকে আমি বলতেছি, পৃষ্ঠাটা বলতেছি। অ্যালকেন প্রস্তুতি আছে তোমার 272 পৃষ্ঠায়। এটা আছে 272 পৃষ্ঠা, তুমি এটা দেখতে পারো, আমার সাথে এখন করতে পারো। অ্যালকেন প্রস্তুতির জন্য আমরা কি করব, যে কার্বন ডাই অক্সাইড নিকেল প্রবহকের উপস্থিতিতে, আবার বলি, কার্বন ডাই অক্সাইড নিকেল প্রবহকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে মিথেন এবং পানি উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা আমরা দেখি। কার্বন ডাই অক্সাইড CO2, কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেনের উপস্থিতিতে, নিকেল প্রবহকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি উৎপন্ন করে, মিথেন প্লাস পানি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি একটু তোমাদেরকে রিমাইন্ডিং করতেছি আবার, যে যদি আমরা কখনো কোথাও সমান সমান চিহ্ন ব্যবহার করি, কোনো বিক্রিয়ার মাঝখানে যদি আমরা সমান সমান চিহ্ন ব্যবহার করি, তাহলে অবশ্যই তোমাদেরকে সেটা সমতা করতে হবে। আর যে কোনো স্টুডেন্ট যদি সমতা করে বিক্রিয়াটা লেখে, তাহলে সে হলো গুড, বেটার, বেস্ট। আর যে সমতা ছাড়া লিখে হবে, বিক্রিয়া হবে, কোনো সমস্যা নাই, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তখন মাঝখানে তীর চিহ্ন বসাতে হবে। আর সমতা ছাড়া তুমি কখনো সমান সমান চিহ্ন বসাতে পারবে না। কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেনের উপস্থিতিতে কি করে, এখানে নিকেল প্রবহকের উপস্থিতিতে মিথেন উৎপন্ন করে।
মিথেন একটা অ্যালকেন, অ্যালকেনের প্রথম সদস্য মিথেন। আর এই মিথেনটাই হচ্ছে আমাদের ভোলা জেলায় যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানটা যেটা যে আসে সেটাই হচ্ছে মিথেন। আমাদের আমরা ভোলায় যে গ্যাস জ্বালাই সে চুলাতে, সেই জিনিসটাই হচ্ছে। এখন দেখো একটা প্রসেসে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। আরেকটা প্রসেস আছে প্রসেস 1-2, এখানে দুইটা প্রসেস আছে। সেটা হচ্ছে অ্যালকিন ও অ্যালকাইন থেকে। আবার বলি, অ্যালকিন এবং অ্যালকাইন থেকেও আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। এখন অ্যালকিন এবং অ্যালকাইন যেখানে দ্বিবন্ধন আছে, আরেকটা ভিতর ত্রিবন্ধন আছে, সেটা আমাদের শিখতে হবে। তুমি চাইলে যদি তোমার পরীক্ষায় আসে 2 মার্কের প্রশ্ন, তখন তুমি চাইলে একটা দিবা, একটা প্রসেসের মাধ্যমে যে মিথেন অ্যালকেন প্রস্তুতি হয় সেটা দিবা। আর যদি তোমার এর চেয়ে বেশি নাম্বার আসে তখন তুমি অন্যটা ব্যবহার করতে পারো, অন্য আরেকটা দিতে পারো। তো এখানে 1টা 2টা 3টা প্রসেস আছে। তো আমি আস্তে আস্তে সবগুলোই দেখি। যেমন CH2 ডাবল বন্ড CH2, অর্থাৎ এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ অ্যালকিন। সে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে একই রকম নিকেল প্রভাবক, এবং এটা হবে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। সে কি করে, এই দ্বিবন্ধনটা ভেঙে যায়। আবার বলি, এইটার এই দ্বিবন্ধনটা ভেঙে যায়, ভেঙে দুইটা হাত উন্মুক্ত হয়, তখন হয় CH3 বন্ড। সেই ভাঙা হাতে হাইড্রোজেন যুক্ত, এখান থেকে দুইটা হাইড্রোজেন ছুটে যায়, হ্যাঁ H প্লাস H প্লাস। তো এই দুইটা গিয়া এখানে যুক্ত হয়। এই যদি আমি চাই এভাবে বুঝে বুঝে যে বিক্রিয়া পড়তে পারবে, আমি আশা রাখি তার জন্য খুব ভালো হবে। আর অ্যালকিন থেকে তাও একই রকম সিস্টেম, যদি তুমি চাও তাও লিখতে পারো। চাইলে তুমি লিখতে পারো CH2 CH ট্রিপল বন্ড CH, অর্থাৎ অ্যাসিটিলিন হাইড্রোজেনের উপস্থিতিতে সেম জিনিস নিকেল 180 200 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা দুইটা ভাঙে, পরপর দুইটা ভাঙে, দুইটা হাইড্রোজেন এইভাবে যুক্ত। এখানে কিন্তু 2 অণু আছে, 2 অণু, 2টা 4টা, তাহলে একসাথে ওরা করছে, কিন্তু এই বিক্রিয়াটা ধাপে ধাপেও হয়, সেটা দেখায় না। একসাথে CH3 CH2, তুমি চাইলে সেটাও করতে পারো। এক ধাপে এই হইছে, আবার সেখান থেকে হইছে CH3 CH3। এভাবে আমরা মিথেন প্রস্তুত করতে পারি, অর্থাৎ অ্যালকেন প্রস্তুতি এভাবে করা যায়। তো আশা করি তোমরা এই জিনিসগুলো দেখবা এবং নিজেরা চেষ্টা করবা। পরীক্ষার হলে রসায়নের প্রশ্ন ধরাটা একটু টাফ, তবে যদি বেশি প্র্যাকটিস করা হয় রসায়নের ক খ সৃজনশীলে ক খ প্রশ্ন ধরাটা কোনো ফ্যাক্ট না। ক খ গ মোটামুটি ধরা যায়, কিন্তু গ নম্বর প্রশ্নটা তোমার যদি ধরতে হয় সৃজনশীলে, বিশেষ করে রসায়নে, তারপর পদার্থতে, এই বিষয়গুলো ধরতে হলে বেশি বেশি অধ্যবসায় করতে হবে। যেমন রসায়ন আর পদার্থের চেয়ে রসায়নে বেশি একই জিনিস 2-3 ভাবে লেখা যায়। যেমন এখানে একটা আছে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। তুমি ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কিন্তু তুমি মিথেন থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারো। আবার তোমাকে যদি উল্লেখ করে দেয় পরীক্ষার হলে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া বর্ণনা করো, তখন তুমি ওই সেম জিনিস অ্যালকেন, যদি তোমাকে বলে যে অ্যালকেন প্রস্তুতি লিখো, অ্যালকেন প্রস্তুতির মূলনীতি লিখো, তখন তুমি অথবা ডি কার্বক্সিলেশন বিক্রিয়াটি লিখো, তাহলে তো একই জিনিস। অর্থাৎ ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তুমি কি করতে পারো, সোডিয়াম ইথানয়েট আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করলে কি হবে, মিথেন প্রস্তুত। এখন তোমার সোডিয়াম ইথানয়েট কি এটা তোমার বুঝতে হবে। আবার বলি, ডি কার্বক্সিলেশন বিক্রিয়া বা মিথেন প্রস্তুতি। সোডিয়াম, আমি আবার লিখতেছি, অ্যালকেন প্রস্তুতিতে ডি কার্বক্সিলেশন
রিডাকশন বিক্রিয়া। এই বিক্রিয়া আর মিথেনের প্রস্তুতি একই জিনিস, অ্যালকেনের প্রস্তুতি। এখন তোমার এটা জানতে হবে, তো পরীক্ষায় যেটাই আসুক তুমি দিতে পারবা। আর এটার এইভাবে একটা প্রস্তুতি আছে, এটা 3 নাম্বার প্রস্তুতি অ্যালকেনের। অ্যালকেন 3 এইভাবে প্রস্তুত করা যায়। এখন তুমি চাইলে সেটা দিতে পারো যে সোডিয়াম ইথানয়েড, আবার বলি সোডিয়াম ইথানয়েড CH3COONA, এটাকে বলে সোডিয়াম ইথানয়েড। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝো, আমরা যেটা এখন আসি না, এটা আসছে কিভাবে। এটা আসছে মূলত অ্যাসিটিক অ্যাসিডের নাম তোমরা শিখেছো, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। তাহলে এই অ্যাসিটিক অ্যাসিডের হাইড্রোজেনকে সোডিয়াম দ্বারা সরানো হয়েছে, তাহলে এখানে যদি একটা সোডিয়াম দেওয়া হয়, সোডিয়াম, তাহলে CH3COON। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের এটার আরেকটা নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের ইথানয়েট, এটা ইথানয়েট আয়ন থেকে সাথে সোডিয়াম যুক্ত হয়েছে, এই জন্য নাম রাখছে সোডিয়াম ইথানয়েট। তো আমি একটু একটু বিক্রিয়ার বাইরেও কিছু বলতেছি যাতে তোমাদের সুবিধা হয়, যেগুলো বুঝতে আর কোনো সমস্যা না হয়। এই যে জিনিসগুলি তোমাদের কাছে একটু কঠিন মনে হবে, তো সোডিয়াম ইথানয়েট CH3COONA যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড, উপস্থিত থাকতে হবে ক্যালসিয়াম অক্সাইড। এরকমই লিখলো, হ্যাঁ। তাহলে কি উৎপন্ন হবে দেখো, টোটালটা চলে যাবে। এটা কি করবে, এই দুইটা জিনিস একত্রে হবে আর এটা সেটার সাথে যুক্ত হবে। তাহলে কি হবে, CH4 মিথেন প্লাস, যেখানে সোডিয়াম থাকবে আর এই দেখো এখানে 3টা অক্সিজেন আর সি, তাহলে কি হবে সোডিয়াম কার্বনেট। সহজ বিষয়, আমরা একটু চিন্তা করলেই হয়, আর কিছু না। তো এটাকে বলা হয় সোডিয়াম কার্বনেট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলতেছি যে রসায়ন জিনিসটা যদি তুমি ভিতর থেকে বুঝে বুঝে পড়ো তাহলে তোমার কাছে খুব ইজি মনে হবে, বেশি মুখস্থের দরকার নেই। আর পৃথিবীতে প্রতিটা লেখাপড়া, অর্থাৎ প্রতিটা লেখাপড়া আমরা যদি বলি মুখস্থ, আসলে মানুষের দুইটা শক্তি থাকতে হয়। প্রথম হচ্ছে পড়াটা বুঝতে হয়, বোঝার পরে তার মেমোরিতে সেভ করার জন্য কিছু পাওয়ার থাকতে হয়। এই দুইটা জিনিস, ওই যে বলে না, আমি কোনো, অনেকে বলে যে আমি পড়ি ভুলে যাই, তাহলে কারো সেভ ক্ষমতা সমান থাকে না। কেউ সেভিং ক্ষমতাটা দীর্ঘস্থায়ী থাকে, কেউ একটু কম থাকে, আবার কেউ অধ্যবসায় করতে করতে সেটাকে আবার কি করে বৃদ্ধি করে ফেলে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, তো এখানে এই জিনিসগুলো দেখো আমি ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে কি হয় তোমার বুঝতে সুবিধা হবে। এইভাবে আমরা একটা প্রস্তুতি করতে পারি, অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকেন প্রস্তুতি আমরা দেখলাম। আচ্ছা, এরপরে অ্যালকেনের কি বৈশিষ্ট্য আছে এটা একটু আমরা দেখি। অ্যালকেনের দুইটা ধর্ম, বৌদ্ধ ধর্ম, রাসায়নিক ধর্ম, এটা আর আমি বললাম না, তারপরে অল্প একটু বলি। বৌদ্ধ ধর্ম যেমন এদের গণনা কি স্ফুটনকে নির্ভর করে কার্বন সংখ্যার উপরে। এই যে তোমাদের বইতে পৃষ্ঠা আছে 72 পৃষ্ঠায়, 272 পৃষ্ঠায় কার্বন সংখ্যা 1 থেকে 4 লেখাই আছে স্পষ্ট, 1 থেকে 4 সম্পৃক্ত হাইড্রোজেন স্তর কক্ষ তাপমাত্রার নিচে, আবার 5 থেকে 15 এরা হচ্ছে তাই এগুলো গ্যাসীয় অবস্থা থাকে, আর 5 থেকে 15 এগুলো থাকে তরল অবস্থায়। তাহলে এগুলো তোমরা পড়বা, এগুলো সহজ বিষয়। রাসায়নিক ধর্মটা আমি একটু আলোচনা করি। রাসায়নিক ধর্ম তোমার বুঝতে হবে যে অ্যালকেনের ভিতরে কার্বন কার্বন একক বন্ধন, অর্থাৎ অ্যালকেনের ভিতরে কোনো দ্বিবন্ধন না, এই জন্য অ্যালকেনটা কি থাকে, শক্তিশালী সিগমা বন্ধন থাকে অ্যালকেনের ভিতরে। যেমন তোমাদেরকে আমি বলি, আর সাধারণত এরা অ্যাসিড ক্ষারের সাথে ক্ষারকের সাথে বিক্রিয়া করে না, তবে অ্যালকেন কিছু বিক্রিয়া করে, বৈশিষ্ট্যপূর্ণ কিছু বিক্রিয়া আছে। যেমন ধরো হ্যালোজেনের সাথে ক্লোরিনের সাথে, রাসায়নিক ধর্ম অ্যালকেনের
আচ্ছা, অ্যালকেনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া আমি যেহেতু বললাম এর ভিতরে শক্তিশালী সিগমা বন্ধন, তাহলে আমরা একটা বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া দেখি। এর ভিতরে দ্বিবন্ধন নাই। একটা বৈশিষ্ট্য বিক্রিয়া হ্যালোজেনের সাথে, হ্যালোজেন দেখো এই সেম জিনিস পরীক্ষার হলে সেম জিনিস তোমাকে যদি বলে যে হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া, তখন কিন্তু একই জিনিস। অ্যালকেন খুব গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। আর এখানে হ্যালোজেন ধরো ক্লোরিনের সাথে, আমরা ক্লোরিনের সাথে এই বিক্রিয়াটা দুইটি উপায়ে ঘটে। আমি আবার বলতেছি, এই বিক্রিয়াটা দুইটি উপায় ঘটে। একটা হচ্ছে মৃদু সূর্যালোকে, মৃদু সূর্যালোকে, আরেকটা হচ্ছে বিক্ষিপ্ত সূর্যালোকে। তোমার বইতে অবশ্য বিক্ষিপ্তটা দেয় নাই, বিক্ষিপ্ত সূর্যালোকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা বলি সূর্যালোক, সূর্যালোক জিনিসটা কি? রশ্মি, আলোর রশ্মি। তো সূর্যালোকের কে আমরা বলি কি আলট্রা ভায়োলেট রে, যেটাকে বলে অতিবেগুনি রশ্মি, যেটাকে বলি, যেটাকে আমরা ইউভি দিয়ে দেখাই। কোন কোন বইতে ইউভি আলট্রা ভায়োলেট দিয়ে রাখছে। আবার এর আগের এডিশনের বিক্রিয়া, এর আগের এডিশনের বইতে ইউভির জায়গায় লিখছে এইচ নিউ, অর্থাৎ এটা হচ্ছে ফোটন। নিউটন যেটা বলছে যে আলোর কণা, আলোর কণাকে এইচ নিউ দ্বারা বলা হয়। আলোর কণা ফোটন বলা হয়, ফোটন বা আলোর কণা। আলোর কণা, আলোর কণা তো ঝাঁকে ঝাঁকে আসে, সেটাকে এইচ নিউ দিয়ে দেখায়। এটা থেকেই এটা আসছে, তাহলে একই জিনিস। ইউভি লিখলেও হবে, তুমি এইচ নিউ লিখলেও হবে, আমি আর দেখালাম না। তো এখন এটাকে দুই ভাবে ঘটে, একটা হচ্ছে মৃদু সূর্যালোকে আর একটা বিক্ষিপ্ত সূর্যালোকে। তো আমরা দুটোটাই একটু দেখবো। একই জিনিস উৎপন্ন হয়, ধাপে ধাপে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে। যেমন মিথেন প্লাস ক্লোরিন, এখানে তুমি এইচ নিউ লিখতে পারো, ইউভিও লিখতে পারো। এই মৃদু সূর্যালোকে, প্রথমটা মৃদু সূর্যালোকে, মৃদু সূর্যালোকে কি করে? ধাপে ধাপে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে। তাহলে এই ক্লোরিন এখানে একটা হাইড্রোজেনকে সরাবে, তাহলে হবে CH3Cl প্লাস HCl। আবার হবে CH3Cl প্লাস Cl, একই জিনিস UV, CH2Cl2, একটা আরেকটা সরাইছে, আরেকটা এসে যুক্ত হয়েছে HCl। আবার CH2Cl2 প্লাস Cl, UV, তাহলে হচ্ছে CH3Cl, অর্থাৎ একটা একটা হাইড্রোজেন যাবে, একটা একটা ক্লোরিন যুক্ত হবে। আমরা যদি শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই ধারাবাহিকতাটা মনে রাখি, কোন জিনিসের কৌশলগুলো মনে রাখি, তাহলে আমাদের কাছে বিক্রিয়াটা সহজ হবে। দেখো তোমাদের কাছে এই যে এই বিক্রিয়াটা আছে। আবার দেখো HCl, CH3 যোগ ক্লোরিন, UV, তাহলে হবে CCl4 প্লাস HCl। এখন এই জিনিসগুলোর নাম জানাটা তোমার জরুরি। প্রথম হচ্ছে ক্লোরোমিথেন, যেটাকে তুমি বলে, তারপর হচ্ছে ডাইক্লোর, অর্থাৎ দুইটা ক্লোরিন আছে এই জন্য ডাইক্লোরোমিথেন। তারপর হচ্ছে ট্রাইক্লোরোমিথেন, মূল যৌগ মিথেন, তার জাতক এরা, এই জন্য এদের মিথেন সাথে থাকে। যেমন ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, ডাইক্লোরো মিথেন। তোর বইতেও আছে ট্রাইক্লোরো, তিনটা দেখে ট্রাই, চারটা দেখে টেট্রাক্লোরো। এখন এর ভিতরে এই জিনিসটাকে আরেকটা নামে ব্যবহার করা হয়, এটাকে বলে ক্লোরোফর্ম। কি বলা হয়? ক্লোরোফর্ম, ট্রাইক্লোরোমিথ। দেখো
হ্যাঁ, আচ্ছা, ক্লোরোফর্ম সিএস CH3 জাস্ট a minute। ক্লোরোফর্ম, ঠিক আছে, এই যে এই জিনিসটা আমি একটু বলছি নেই। তাহলে এই উৎপন্ন হলো, তাহলে এটাকে ক্লোরোফর্ম বলে, এটা চেতনানাশক। এর সাথে আরেকটা জিনিস বলি, আমরা ছোটবেলায় বলছি যে আমরা যারা অভিভাবক আছেন, বাবা মা মানুষের মধ্যে এই রাস্তায় যাইস না, পুরোসর আছে ধরে নিয়ে যায়, এটা বলতো। আর এটা সত্য যে আবার এরকম আছে অনেক ফিল্মে আমরা দেখি, মুখের কাছে একটা রুমাল ধরলো, সে কাইট হয়ে গেল। তাহলে এখানে ওই রুমালটার ভিতরে ক্লোরোফর্ম ইউজ করা হয়, যেটা দিলে মানুষ অচেতন হয়ে যায়। এই এই সেই ক্লোরোফর্ম। আর তারপর যে টেট্রাক্লোরোমিথেন, এটা তোমার ড্রাই ওয়াশ করতে এটা ব্যবহার করা হয়, যে কাপড় চোপড় ড্রাই ওয়াশের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি দ্রাবক হিসাবে ব্যবহার। তো আমি এই পর্যন্ত শেষ করলাম। এটা হয় মৃদু সূর্যালোকে এই ঘটনাটা ঘটে। আবার বলি, মৃদু সূর্যালোকে এই ঘটনাটা ঘটে। এখন কি ঘটে? মৃদু সূর্যালোকে মিথেন থেকে ক্লোরিন ধাপে ধাপে প্রতিস্থাপিত হয়। মৃদু সূর্যালোকে ক্লোরিন থেকে মৃদু সূর্যালোকে মিথেন থেকে হাইড্রোজেনকে ক্লোরিন ধাপে ধাপে প্রতিস্থাপন করে প্রত্যেকটা হাইড্রোজেনকে, সেটা আমরা দেখলাম। এবার বিক্ষিপ্ত সূর্যালোকে কি ঘটে? তীব্র সূর্যালোকে ঘটে CH4 প্লাস ক্লোরিন সরাসরি CCl4 প্লাস, এটা আর ধাপে ধাপে ঘটে না। অর্থাৎ এটা সরাসরি কার্বন টেট্রাক্লোরো মিথেন উৎপন্ন করে, এখানে আর ব্যবহার করা হয় না। তো এরপরে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই জিনিসটা বুঝছো। এরপরে আমরা অ্যালকেনের আরেকটা বিক্রিয়া আছে, অ্যালকেনের দহন যেটাকে বলা হয়। দেখো এই বিক্রিয়াটা হচ্ছে আমরা প্রাকৃতিক গ্যাস বাসায় ব্যবহার করলে যে বিক্রিয়াটা ঘটে সেটাই হচ্ছে এটা। রান্না করলে CH4 দহন বিক্রিয়া, এটা হচ্ছে দহন বিক্রিয়া। CH4 প্লাস অক্সিজেন, অবশ্যই অক্সিজেন জ্বালাতে সাহায্য করে। পৃথিবীতে অক্সিজেন না থাকলে আমরাও বাঁচতাম না। আর দ্বিতীয় আরেকটা হচ্ছে অক্সিজেন না থাকলে আমরা কিছু রান্না করেও খেতে পারতাম না। আগুন জ্বালাতে অক্সিজেন সাহায্য করে। তাহলে এই যে দেখো মিথেন গ্যাস, সে কি করলো, কি উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড প্লাস তাপ প্লাস তাপিত শক্তি, তাপ শক্তি আর কি করে একটা জলীয় বাষ্প উৎপন্ন হয়। দেখো কখনো কখনো কার্বন মনোক্সাইডও হয়। কখন হয়? যখন এই পর্যাপ্ত অক্সিজেন না পাওয়া যায়, তখন কার্বন মনোক্সাইড হয়। এইটা আমি একটু বাড়িয়ে বললাম, যেটা আছে তোমাদের বইতে। তো এই জিনিসগুলো ঘটে। এরপরে আমরা অ্যালকিন সম্বন্ধে, অ্যালকিনের কিছু বিক্রিয়া আমরা দেখি, অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বনের কিছু বিক্রিয়া দেখবো। তোমার বইতে এই পর্যন্ত আছে। আর এরপরে দহনের পরে অ্যালকিনের আর রাসায়নিক ধর্ম এখানে নাই, বা নাই, অ্যালকিনের চেয়ে বেশি বিক্রিয়া করে না। এরপরে আমরা দেখি অ্যালকিন। রসায়নের যে জিনিসগুলো আমি এখন পড়াচ্ছি, এই জিনিসগুলোকে বলা হয়, এই অধ্যায়গুলোকে বলা হয় অর্গানিক কেমিস্ট্রি। যারা রসায়নে ভবিষ্যতে বেশি পড়বে, আরো বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, অর্গানিক কেমিস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি, তারপর বর্ণালী, আরো অনেক পড়বে। ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি। তো এটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, অর্থাৎ জৈব রসায়ন। জৈব রসায়ন পড়তে খুব মজা এবং মনেও থাকে কম সময়। এক কথায় খুব দ্রুত মনে থাকে, আবার দ্রুত ভুলে যায়। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যেমন আবার আরেকটা তোমার কাছে আরেকটা আমার রিকোয়েস্ট, তুমি তোমার রসায়নকে অবশ্যই হাতে লিখতে হবে। রসায়নটা জাস্ট অঙ্কের মধ্যে হাতে না লিখলে তোমার বিক্রিয়া এগুলা ভুল হবেই। তুমি যত বেশি হাতে লিখবা, যত বেশি করবা, তাহলে দেখবা তোমার মনে থাকবে। তো আমরা এরপরে চলে যাই অ্যালকিনের রাসায়নিক ধর্ম। আবার বলতেছি,
অ্যালকিনের রাসায়নিক ধর্ম আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু দেখি অ্যালকিন। অ্যালকিন আমরা এর আগের একটা লেকচারে দেখছিলাম CnH2n, এটা হচ্ছে অ্যালকিন। তাহলে n ইকুয়াল টু 2 3 4 ইত্যাদি। আচ্ছা, এর প্রথম সদস্য 2 দিয়ে, যেহেতু এর ভিতরে দ্বিবন্ধন, একটা কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, এটা শর্ত। তাহলে এটার প্রথম সদস্য C2H4, অর্থাৎ যাকে আমরা এইভাবে লিখি CH2 ডাবল বন্ড CH2। যদি আমরা এই 2 বসে করি, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে এরকম কোথাও দেখা আছে? আমি তোমাদের সমস্যাগুলো একটু দেখতেছি, যেহেতু আমার কাছে এরকম কোশ্চেন আছে, এইরকমও আসে। আর এই টোটাল জিনিসটাই হচ্ছে এটা, অর্থাৎ C2H4। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে, প্রথমে যেহেতু অ্যালকিন, তাহলে এটার নাম হচ্ছে ইথিন। ইথ যোগ ইন, ইথিন। এখন এটার আরেকটা নাম বাজারে হচ্ছে মিথিলিন, সরি ইথিলিন। ইথিলিন, আমরা ইথিলিনও বলি। এটা এটা ঠিক আছে, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। এখন যে যেভাবে লেখে, আর তবে এটা হচ্ছে বেস্ট, এই লেখাটা হচ্ছে বেস্ট। আর এটা তার সংকেত। দেখো কেন বেস্ট? এটা এখানে কার্বনটাকে আগে দিছে, কারণ কার্বনটার সাথেই বন্ধন আছে। আমরা কার্বনটার সাথেই মূল বন্ধনটা এখানে দেখতে পাই, দ্বিবন্ধনটা। এটা দেখানোর জন্য কার্বনটা আগে নিয়ে আসছে। যদি কেউ মনে করো যে এখানে কার্বনটা আগে নিয়ে আসার অর্থ হচ্ছে এটা কেন এরকম হলো, আবার এটা এখানে পরে লিখছে, আসলে এটা আরো খুব ভালোভাবে সে বুঝছে, এই জন্য এটাকে এভাবে লিখছে। তাহলে এভাবে লিখলে হবে, এভাবে হবে, এভাবে যদি তুমি লেখো তাও হবে। তাহলে এ নিয়ে কোনো কনফিউশনের দরকার নাই। এরপরে আরো কিছু জিনিস আমি একটু পয়েন্ট আউট করি। এটা হচ্ছে অ্যালকিন, অ্যালকিনের প্রথম সদস্য, অর্থাৎ ইথিলিন। ইথিলিন অর্থাৎ ইথিন, একই জিনিস। তো এখানে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দুটো বন্ধন, এই একটা বন্ধন, এটাকে বলে সিগমা, সিগমা বন্ধন, এটা অত্যন্ত শক্তিশালী। আর এটাকে বলে পাই বন্ধন। এই পাই বন্ধনের কারণেই সে অনেক বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া দেখায়, অর্থাৎ এটা দুর্বল। এই পাই বন্ধন দুর্বল, এই দুর্বল পাই বন্ধনের কারণে অ্যালকিন কিছু বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া দেয়। যেমন দুর্বল পাই বন্ধন সহজেই ভেঙে যায়, আর এই ভেঙে যাওয়ার কারণে সে কি করে, অ্যালকিন ভেঙে যাওয়ার কারণে সংযোজন বিক্রিয়াগুলি দেখায়। আমরা কিছু সংযোজন বিক্রিয়া দেখাবো, জারণ বিক্রিয়া দেখাবো। ও কি করে সংযোজন বিক্রিয়া দেখায়, জারণ বিক্রিয়া দেখায়, পলিমারকরণ বিক্রিয়া দেখায়। আমরা আশা করি এই কয়টা দেখে আজকে আমরা বিদায় নেব। তো দেখো, আমি আর কিছু বললাম না, এইটুক বেসিক জিনিস তুমি মনে রাখো। প্রথম হচ্ছে হাইড্রোজেন সংযোজন। আমি একটু বড় করে লিখি, তাহলে তোমার দেখতে সুবিধা হবে। হাইড্রোজেন সংযোজন, আমি যদি এভাবে লিখি তাও হবে, চাইলাম আমি এটাকে এভাবেই লিখি। সে কি করে হাইড্রোজেন সাথে সংযোজিত হয়, এটা এখানে সে কি করে, নিকেল প্রভাবক 180, এর আগে ইয়েতে আমরা পড়ছি নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এখন কি ঘটনাটা ঘটে, যে সে দুর্বল পাই বন্ধন, এখানে দুইটা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেন আছে, সে কি করে, হ্যাঁ এই দুইটা আইসা এখানে একটা যুক্ত হয়, আবার এখানে একটা, এটা ভেঙে যায়। এইভাবে ভাঙা জিনিসটা তোমার শিখতে হবে, তাহলে কি উৎপন্ন হয়, অ্যালকেন উৎপন্ন হয়। তোমার পরীক্ষায় এরকম আসতে পারে, আবার বলি, পরীক্ষায় তোমার খ নম্বরের প্রশ্ন আসতে পারে, তুমি কিভাবে অ্যালকিন থেকে অ্যালকিন পাবা। একই জিনিস, সেম জিনিস, অ্যালকিন থেকে অ্যালকিন পাওয়া যায়।
যদি বলে যে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়াটি লেখো, একই জিনিস। তাহলে এগুলি তোমার বুঝতে হবে। হাইড্রোজেন সংযোজন অর্থাৎ অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতি। আবার এও আছে তোমার এটাকে বলা হয় হাইড্রোজিনেশন বিক্রিয়া, এটাকেও বলা হয়। তো আমি আর সেদিক গেলাম না। তো যেভাবে দেয় তোমাকে, যেভাবে ঘুরিয়ে দেয় তুমি ওইভাবে লিখবা। এইভাবে তুমি আরো সংযোজন বিক্রিয়া করতে পারো, ব্রোমিন সংযোজন, পানি সংযোজন ইত্যাদি। তো দেখো এরপরে আছে পানি সংযোজন, সেম 2 পানি সংযোজন অর্থাৎ দ্বিবন্ধন ভাঙ্গা যুক্ত হবে। তাহলে আমরা লিখলাম CH2 ডাবল বন্ড CH2। আর এইভাবে লেখার কারণটা কি, এইভাবে লিখলে আমরা বিক্রিয়াটা দেখতে সুবিধা হয়। তুমি যদি C2H4 লেখো, এটাও লেখো C2H4, তা তো হবে না কেন, তা তো হবে, কিন্তু এভাবে লিখলে কি হয় আমার দেখতে সুবিধা হয়। পানির সাথে সে কি করে উচ্চ তাপ এবং চাপ এবং ফসফরিক অ্যাসিড, উচ্চ তাপ চাপ আর হচ্ছে ফসফরিক অ্যাসিড, H3PO4, ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে সে কি করে এই পানির অণুটার ভিতরে কি আছে H+ এবং OH-। পানির অণুর ভিতরে এটা আছে, তাহলে দুই জায়গায় যুক্ত হবে, একটা যুক্ত হবে আর একটা যুক্ত হবে। তাহলে কি করবে ইথানল প্রস্তুত করবে CH3, এটা এটার সাথে যুক্ত হবে। তুমি চাইলে এভাবে দেখাতে পারো, আমি এইখানে দেখাই CH2 এক বন্ধন CH2, তাহলে এখানে এসে যুক্ত হয়েছে OH আর এখানে এসে যুক্ত হয়েছে হাইড্রোজেন। তাহলে একসাথে কি লেখা যায়, আমরা এভাবে লিখি CH3 CH2OH। এটাকে বলা হয় ইথানল বা ইথাইল অ্যালকোহল, যেটা লেখো একই জিনিস, অ্যালকোহল উৎপন্ন করে। তো এটা দেখতে পারো অ্যালকোহল পরিবহন জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় এটাকে অনেক জায়গায়, অনেক দেশে ব্যবহার করা হয়। তো এটা গেল। এরপরে হচ্ছে ব্রোমিন সংযোজন। দেখো 2 ব্রোমিন সংযোজন, সেম জিনিস। অনেক পড়াতে ইচ্ছা হয়, কিন্তু যেহেতু সময়ের একটা ব্যারিয়ার আছে, সেম এটাকে তোমার ব্রোমিনের সাথে যদি বিক্রিয়া করা হয়, ব্রোমিনের লাল বর্ণের লাল গোলাপি বর্ণকে এটাকে বর্ণটাকে বিবর্ণ করে, অর্থাৎ সে বিক্রিয়া করে এটার সাথে ব্রোমিন যুক্ত হয় CH2Br, আরেকটা ভাঙে গিয়ে এটা আরেকটা ব্রোমিন এসে একটা এটার সাথে আরেকটা এটার সাথে দুইটা ব্রোমিন আসে, ব্রোমিন CH2। এটাকে অসম্পৃক্ততা পরীক্ষাটাও বলা হয় CH2Br, অর্থাৎ ব্রোমিনের গোলাপি বর্ণটা, গোলাপি বর্ণ বা লাল বর্ণ, যেটা লাল বর্ণটাকে লাল বর্ণ কি হয় অসম্পৃক্ত যৌগ, তাই এই বিক্রিয়ার মাধ্যমে মিথেন যে একটা অসম্পৃক্ত যৌগ, এই বিক্রিয়ার মাধ্যমে এটা আমরা প্রমাণ করতে পারি। আর এটাকে বর্ণ বিনষ্ট হয়, অর্থাৎ লাল বর্ণটা থাকে না। তাহলে যদি তোমাকে বলে অসম্পৃক্ত যৌগ অ্যালকেন, তার একটা পরীক্ষা লেখো, তখন তুমি এটা দিতে পারো, একই জিনিস, সেম জিনিস। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আছে, আমি একটু দ্রুত টানতেছি কারণ আমি আর সময়ের একটা ব্যাপার আছে। এরপরে হচ্ছে জারণ বিক্রিয়া দেখায় যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, দেখো KMnO4 এটার সাথে আর সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে, এর সাথে কি করে জারণ বিক্রিয়া দেখে, এখানে আছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এবং কোনো জায়গায় পটাশিয়াম হাইড্রোক্সাইড লিখছে। এই দুটা বিক্রিয়া করে উৎপন্ন করে পানি এবং উৎপন্ন করে এরকম একটা জিনিস,
এই দুটো প্রথম বিক্রিয়া করে এরকম একটা জিনিস তৈরি করি। এটাকে বলা হয় পানি, আর এটা হচ্ছে জায়মান অক্সিজেন, জায়মান অক্সিজেন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, এই জিনিসটা এটার সাথে যুক্ত হয়, এরা যুক্ত হবে বিক্রিয়াতে। দেখো এরা কিভাবে যুক্ত হয়, আমি নিচেই করি তাহলে আর দেখতেও সুবিধা হবে, বুঝলাম না। তা ইথিন পানি প্লাস জায়মান। এখন তো এই বিক্রিয়াটা কিভাবে হয় তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তুমি যদি এইভাবে না পড়ো অবশ্যই ভুলে যাবে। তোমার মনে রাখার জন্য আমি এই জিনিসটা অবশ্যই দেখাচ্ছি। তোমার এখানে আছে পানি, পানির ভিতরে আছে কি H প্লাস, আর একটা আছে OH মাইনাস। এই অক্সিজেন আইসে এটার সাথে যুক্ত হয়, তখন হয় OH, আর এখানে একটা হয় OH, দুইটা OH হয়। দুইটা OH আইসা কি করে এটাকে ভাঙে, এই যে এটাকে ভাঙে, ভাঙে কি হয় CH2 বন্ধন, CH2 একক বন্ধন, আর যে ভাঙা হাত, দুইটা ভাঙা হাতের সাথে একটা যায় এই আর একটা যায় এই। তাহলে এখানে আমরা যদি লিখি OH আবার লিখি OH, তাহলে এটা এই যৌগটা তৈরি হয়। এখন এই যৌগটার নাম কি? এটার নাম হলো ইথিলিন গ্লাইকল। আবার বলি, বা ইথিন গ্লাইকল, ইথিলিন, এটা ইথিলিন ইথিলিন গ্লাইকল। এখন তো বলতে পারো স্যার গ্লাইকল টোলাইকল ইত্যাদি কি নাম আসে, এটার আরেকটা নাম আছে। অর্থাৎ গ্লাইকল কেন হবে, দুটি কার্বন পরমাণুর সাথে, আমি কিন্তু অ্যাডভান্স তোমাকে বলতেছি, যেটা তোমার ধরে রাখার জন্য, দুটি কার্বন পরমাণুর সাথে পাশাপাশি যদি দুটো OH যুক্ত হয়, OH মূলক যুক্ত হয়, তাহলে তাকে বলে ইথিলিন গ্লাইকল। অথবা তুমি এভাবে বলতে পারো, এটার আরেকটা নাম আছে 1,2 ডাইল, ডাইল, তুমি তাও বলতে পারো ইথিলিন ডাইল অথবা ইথিলিন গ্লাইকল, দুইটা OH মূলক যুক্ত আছে। তো এইভাবে জারণ বিক্রিয়াটা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি মনে হচ্ছে যে অনেক বেশি সময় হয়ে যাচ্ছে, যেহেতু একটা পড়ানো শুরু করছে, মনে হয় যে আরো পড়াই। আমি জানি না আমার কয়টা স্টুডেন্ট এখানে দেখতেছে, তবে আশা রাখি ভবিষ্যতে এখন না দেখতে পারলেও কোনো না কোনো স্টুডেন্ট এটা দেখবে, দেখে তার উপকার হবে। তো আমি চাইছিলাম পলিমারটা পড়াইতে, যেহেতু সময়ের একটা বিষয় আছে, আমি আর থাকতে চাচ্ছি না। পলিমারটা আশা করি এর পরের দিন দেখাবো, যে পলিমারের মাধ্যমে উচ্চ তাপ এবং চাপ অসংখ্য ইথিলিন অণু যুক্ত হয়ে আমরা যে পলিথিন ব্যাগ ব্যবহার করি, সেই পলিইথিলিন বা পলিথিন উৎপন্ন করে, সেখানে সেটা আছে এখানে তোমাদের দেখে 1000 অ্যাটমসফিয়ার চাপে 2200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা আছে। এটা সহজ বিক্রিয়া, তোমরা চাইলে করতে পারো। আমি আর পড়াচ্ছি না আজকে, যেহেতু অনেক পড়ালাম, তো বেশি পড়াইলে আবার আউলিয়ে যাবে মাথা, কি বলো? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এত বেশি আবার ক্লাস হইলে বলতাম না, কারণ যেহেতু আমি শিক্ষক, আমার কাজ হচ্ছে তোমাকে সহায়তা করা। অর্থাৎ আমি বেশি বললে আমার মাথায় বেশি থাকবে। আমি চাই যে তুমি বেশি বলো, তুমি যেখানে বেশি বলতে গিয়ে, বেশি করতে গিয়ে যেখানে তোমার আটকে পড়বে, সেটাকে আমি সহায়তা করে ছুটিয়ে দেবো, অর্থাৎ ছাড়িয়ে দেবো, বুঝিয়ে দেবো। তো এটাই আসলে শিক্ষার মূল উদ্দেশ্য। এটা এই ধরনের শিক্ষাটাকে আসলে শিক্ষার্থীর মাথায় বেশি থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিজে থেকে বেশি চেষ্টা করবা। ধরো তোমাকে আমি উদাহরণ দিচ্ছি, তুমি রসায়নে যে আমি এভাবে বাই টু বাই ভাঙে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, ইটস গুড, কিন্তু তার আগে তুমি নিজে একটা চেষ্টা করবে, আসলে এটা জিনিসটা কি হয়েছে আমি একটু পড়ে দেখি। যখন তোমার স্যার এটাকে আরো গাইড দিবে, তখন তোমার কাছে এই জিনিসটা আরো স্বচ্ছ হবে, এবং তুমি একেবারে বন্ধন ভাঙা কিভাবে ঢোকে, কোন জিনিসটা যায়, এটা নামটা পুরো বুঝতে পারলা। তাহলে কি হবে, তোমার এই জিনিসটা দীর্ঘস্থায়ী শিখন হবে। আর আমরা চাই দীর্ঘস্থায়ী শিখন, তো আর সেই শিখনটা তোমার জীবনে কাজে লাগবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, অনেকক্ষণ ছিলাম, বা আশা করি তোমরা ভালো থাকো। আবার যে কোনো একটা সময় তোমাদের সামনে আবার ফিরে আসবো রসায়নের একটি ক্লাস নিয়ে। আর আমরা সাধারণত খুঁজে আমি দেখি কোথায় পড়াইলে ভালো হয় বা কি ইত্যাদি। তো আমি দেখলাম যে এই জিনিসগুলোতে স্টুডেন্টের অনেক বেশি অমনোযোগী থাকে, মনে হয় যে রসায়নের এই জিনিসগুলো খুব কঠিন, মানে আসলে এগুলো বুঝতে খুব সহজ।
তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি ইনশাআল্লাহ সামনের মাসে আমরা ফিরে যাব। অনলাইন ক্লাস থাকবে, এটা চলবে, বাট আমরা মূল ক্লাসটা আগে ক্লাসে করবো, স্কুলে যাব, হাসবো, খেলবো। তো এই প্রত্যাশায় তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। আর বোর্ডটা মুছে দিয়ে যায়, তো ঠিক আছে, আমি পরে মুছবো। আসসালামু আলাইকুম।